আপনি তো সবার ভালো চান। তবে তবে বড় লোকেরা কেন আপনাকে মারবে? ওরা মারেনি রে আমাকে, আমি তো যে আঘাত নিয়েছি আমার শরীরে। আমাকে আঘাত করে যদি ওদের মনের বিষ বেরোয় তো বেরিয়ে যাক। নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করুক ওরা এবার। তুই বল, এই গ্রাম যতটা ওদের ততটাই তো মধুদেরও। আপনি কি এইভাবে ওদেরকে থামাতে পারবেন? যতক্ষণ না পুরো বিষ বেরোচ্ছে ততক্ষণ তো থামবে না। জানি রে জানি, আরো আঘাত আমাকে সহ্য করতে হবে। কি করে সইবেন বাবা? আমাদের সবার কষ্ট আপনি একা শরীরে কি করে ধারণ করবেন? ভয় পাস না রে, সে সব কিছু সহ্য করার ক্ষমতা দিয়ে মহেশ্বর পাঠিয়েছেন তোদের কাছে আমাকে। আমি ঠিক সব সহ্য করে নেব রে। মহেশ্বরের আদেশ বলে কথা, হাজার কষ্ট পেলে আমাকে পালন তো করতে হবে, না হলে যে আমার মুক্তি নেই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই আপদের হাত থেকে কবে যে আমাদের মুক্তি হবে কে জানে। চলো বৌমা। বাবার দয়াতে আমরা সবাই আজ প্রাণে বেঁচে ফিরে এসেছি। আর বাবা আমাদের সবার হয়ে মার খেলো। ওই বড় লোকদের কেন শাস্তি দিচ্ছেন না ঈশ্বর? সাধু বাবার গায়ে ওরা হাত তুললো, এই ঈশ্বরের কেমন বিচার? অন্যায় করবে ওরা আর মার খাবে সাধু বাবা। আমার ছেলে চলে গেল, আমার ঘর বাড়ি সব পুড়ে ছারখার হয়ে গেল, আমার যে আর কিচ্ছু রইল না গো, কিচ্ছু রইল না। স্বপ্নাদেশ না পালন করলে ঠাকুর তো রুষ্ট হবেনি গিন্নি। নারায়ণ পুজো আমি দেব, আমি ঠিক দেব। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই বামুনগুলো তো সব জেনে গেছে যে তুমি মন্দিরে গেছিলে। এরপর তো ওরা আরো পাহারা বসাবে, আর মন্দিরে ঢুকতে গেলেই ওরা মারবে, আর বাবার আবার সেই আঘাত লাগবে। না রে, মন্দিরে গিয়ে নয়, সাধু বাবা বলেছেন না, আমরা যখন পুজো দেব বলে মন করেছি, নারায়ণ স্বয়ং এসে আমাদের পুজো নেবেন। শুধু একবার তাকে মন দিয়ে ডাকতে হবে। এসো সবাই, আমরা নারায়ণকে মন দিয়ে ডাকি। মধু কাকা, তোমরা আমার বাড়িতে চলো না, ওখানে গিয়ে না হয় নারায়ণকে ডাকবে। এই হিমে বসো না। না রে, যতক্ষণ না তেনার পুজো করতে পারবো ততক্ষণ আমি এখান থেকে নড়ব না। দেখি তিনি আমার ডাকে আসেন কিনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সব জীবের মধ্যে তো তুমি অধিষ্ঠান করো প্রভু, সবই তো তোমারই সৃষ্টি। তোমার সন্তানের দুঃখ কষ্ট তুমি একমাত্র বোঝো ঠাকুর। তাই তুমি দূর না করলে কে করবে বলো তো? বাবা বাবা আমি বলছিলাম কি, কাল থেকে তো কিছুই খাননি আপনি, আপনার জন্য কি আমি একটু। খাবার সময় নেই রে, খাবার সময় নেই। চল মধুদের পাড়ায় যেতে হবে।
আমরা সব এখানে? আরে সাধু বাবা তো আমাদের পাড়ার দিকেই আসছে। সাধু বাবা? মধু কাকা, বলছি চলো না আমরা বাবার কাছে যাই, উনি নিশ্চয়ই আমাদের কোনো পথ দেখাবেন। তাই চলো, তাই চলো, চলো, এসো গো, এসো। বাবা, কাল সারা রাত ধরে নারায়ণকে ডেকেছি, কই উনি তো এলেননি। তিনি না এলে তার পুজো কেমন করে করব? ওনার নাম কি তোরা এক মনে নিতে পেরেছিস, নাকি খালি মনে মনে শুধু কখন ছেলেকে কাছে ফেরত পাবি সেই চিন্তাই করে গেছিস? আর তার ওপর তোর এই পুড়ে যাওয়া বাড়ি সে কি করে ঠিক হবে, সেই সব প্রশ্নই তো মনে ঘুরপাক খাচ্ছে, তাই না রে? ভুল হয়েছে বাবা, আপনি তো অন্তর্যামী, ঠিক বলেছেন। তাহলে বলে দিন কি করে ডাকি ওনাকে? ডাকার মতন করে ডাক তাকে, তাকে মনের মাঝে নিয়ে ডাক, আর কিচ্ছু ভাবিস না। সেও তো অন্তর্যামী, সন্তানের কষ্ট ঠিক বুঝে নেবে। আয় 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 আয়, মন প্রাণ দিয়ে ডাকবি, আয় তাকে। বাবা অপরাধ নেবেন না, এ তো গরিব মানুষের পাড়া, নারায়ণ কি এখানে আসবেন? কি যে বলিস রে তোরা, ঈশ্বর তো সারা ব্রহ্মাণ্ড জুড়ে আছেন রে। শুধু মন্দিরেই তো ঈশ্বর থাকেন না রে। তোরা যেমন ভক্তিভরে মহেশ্বরকে নিয়ে এসেছিস তোদের কাছে, ঠিক সেই ভক্তি দিয়েই নারায়ণকে ডাক। দেখবি তিনিও এখানে আসবেন। ডাক ডাক, সবাই মন দিয়ে ডাক তাকে। মন দিয়ে ডাকলে তিনি সাড়া দিতে বাধ্য। विष्णुं केशवं नारायणच्युतं वासुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिम्। দেখা দাও শ্রী মধুসূদন, অগমদের সহায়, আর তেরো না তুমি দেখা দাও, রক্ষা করো লোকত্রয়। ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং। দেখা দাও শ্রী মধুসূদন, বিপন্ন মোরা অসহায়, ভক্তের ডাকে দাও গো সাড়া, তুমি ভক্তের আশ্রয়, ভক্তের ডাকে দাও গো সাড়া, তুমি ভক্তের আশ্রয়। ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং। মঙ্গলময় তুমি আছো জানি জানি, পাপ তাপ হরো তুমি, আর তেরো না তুমি দেখা দাও, রক্ষা করো লোকত্রয়। ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং। দেখা দাও শ্রী মধুসূদন, বিপন্ন মোরা অসহায়, ভক্তের ডাকে দাও গো সাড়া, তুমি ভক্তের আশ্রয়, ভক্তের ডাকে দাও গো সাড়া, তুমি ভক্তের আশ্রয়। ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং। বিষ্ণুং কেশবং নারায়ণচ্যুতং বাসুদেব
কৃষ্ণং গোবিন্দং মাধবং দামোদর মোহন মূর্তিম মধুসূদনায় স্মরামি স্মরারিম মধুসূদনায় স্মরামি স্মরারিম মধুসূদনায় স্মরামি স্মরারিম। ওরে তোদের ডাকে সাড়া দিয়েছেন নারায়ণ। দেখ 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 সবাই দেখ, চোখ মেলে দেখ তোরা। এসছেন, ঠাকুর এসছেন, নারায়ণ আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। বাবা, বাবা আপনার কথা বলে গেল বাবা। আজ নারায়ণ স্বয়ং এই গরিবের পাড়ায় পুজো নিতে এসেছেন। বাবা, সবকিছু আপনার জন্যই হয়েছে। আপনার পায়ের ধুলো এসে পড়েছে বলেই আমরা নারায়ণ আর মহাদেবের কৃপা লাভ করলাম। ওরে আমি কিছু করিনি রে, সব তোদের ভক্তির জন্য হয়েছে। মনে রাখবি, ভক্ত যেমন ভগবানকে ডাকে তার দেখা পাওয়ার জন্য, ভগবানও কিন্তু আসল ভক্তি খোঁজে। উনিও সত্যিকারের ভক্তের জন্য এক পায়ে খাড়া থাকে। ঈশ্বরকে তো মানুষ বৃথা মন্দিরে আটকে রাখতে চায়। শক্ত শক্ত নিয়ম কানুনের পাঁচিল তুলে ওই মন্দিরের অট্টালিকার ভেতরে ঈশ্বরকে আটকে রাখলে তার মন পাওয়া যায় না রে। তিনিও তো আকুল হয়ে থাকেন ভক্তদের এই ধুলো কাদার পৃথিবীতে আসার জন্য, অথচ তার কথা কে ভাবে, কে বোঝে বলতে কি? আপনি বলেছিলেন ঈশ্বর শুধু মন্দিরে নয়, সব জায়গায় থাকে। আজ নিজের চোখে তা দেখে বিশ্বাস হলো বাবা। এই বিশ্বাসটুকু সকলের মধ্যে ছড়িয়ে দিবি তোরা। ঈশ্বর এই আকাশ বাতাস ফুল ফল ফসল ধুলো মাটি সবকিছুর মধ্যে আছে। তাকে কি আর ইট পাথরের মন্দিরে বেঁধে রাখা যায় রে? বরং রোদে জলে সবকিছুর মধ্যে তিনি ভক্তর কাছাকাছি থাকতে চান। তো যেখানে ভক্তের টানে ভগবান ছুটে আসেন, সেটাই হলো আসল তীর্থক্ষেত্র, সেটাই তো আসল মন্দির রে। দেখ, আজ তোদের ভক্তির টানে ভগবান নিজে এসে ধরা দিয়েছে। তোদের কাছে মহাদেবও আছেন, আর এখন নারায়ণও রইল। তোদের আর কোনো মন্দিরে যাওয়ার দরকার নেই রে। কিন্তু বাবা, মহাদেব আর নারায়ণ কি একসাথে পুজো করা যায়? কেন যাবে না? বলি হর আর হরি দুজনে মিলেই তো হরি হর। স্বর্গে তো সব দেব দেবীর সমাহার রে। বেশ হয়েছে, ভালোই হয়েছে। ঠাকুর নারায়ণ মহেশ্বরের পাশে আজ হরি হর জুটি বেঁধে তোর হাতে পুজো নেবেন রে মধু। নে নে নে, ওঠ ওঠ, পুজোর আয়োজন করতে হবে তো। হ্যাঁ গো, ও বউরা চলো চলো, আমরা গিয়ে পুজোর আয়োজন করি। ফুল পেশাব সব জোগাড় করতে হবে তো। এসো 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 গো তোমরা, চলো। নাও এই মঙ্গল পবিত্র জল মন্দিরের চতুর্দিকে ছড়িয়ে দাও। আমি মন্দিরে প্রবেশ করছি।
আজ প্রথমে মধু কাকা পুজো করবে, তারপর আমরা সবাই ঠাকুরের পায়ে ফুল দেব। আর আমাদের কেউ আটকাতে পারবে না গো, কেউ না। দাও দাও, কেউ আটকাতে পারবে না। না রে, সিংহাসন খালি কেন? কোথায় কোথায় গেল? কোথায় গেল নারায়ণ শিলা? কোথায় গেল? কোথায়? ও ও ও ও বামুন ঠাকুররা, শিগগির শিগগির ভেতরে আসুন। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দেখুন, আপনারা সবাই দেখুন, নারায়ণ শিলা অদৃশ্য হয়ে গেছে। এ কি করে সম্ভব? বন্ধ মন্দির থেকে নারায়ণ শিলা কি করে উধাও হবে? কেউ কি চুরি করে নিয়ে গেছে? এত বড় স্পর্ধা কার হবে যে পুজোর আসন থেকে নারায়ণ শিলাকে তুলে নেবে? যাই হয়ে যাক, নারায়ণ শিলা অদৃশ্য হয়ে যাও মানে এই গায়ে ঘোর অমঙ্গল নেমে আসা। ওরে মধু, দাঁড়িয়ে আছিস কেন? পুজো শুরু কর। দেখছিস না সবাই কেমন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে পুজো করবে বলে? আজ এতজনের পুজো পাবেন ঈশ্বর। ঈশ্বর তোদের উপর কৃপা করবেনই রে। বাবা, নারায়ণের স্বপ্নাদেশ আজ শুধুমাত্র আপনার কৃপায় পালন করতে পারছি। করিস কি তুই? আমার পায়ে ধরছিস ঈশ্বরের সামনে? যদি পায়ে ধরতেই হয় ঈশ্বরের পা ধর গিয়ে। বাবা, আপনার কথায় অমান্য করব না, তবে আমাদের কাছে আপনিই আমাদের ঈশ্বর। আপনিই তো ঈশ্বর হয়ে আমাদেরকে বাঁচালেন। আমি নিমিত্ত মাত্র রে, সবকিছু উনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। যা 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 যা, গিয়ে পুজোয় বস এবার, যা। আমার কেন জানি না বড় ভয় করছে বাবা। আবার কিসের ভয় রে তোর? না বাবা, আমাদের এই গরিবের পাড়ায় নারায়ণের পুজো হচ্ছে, এই খবর যদি বড় মানুষদের কানে যায় তাহলে আমাদের এই গোটা পাড়াটাই না ওরা জ্বালিয়ে দিতে আসে। ওরে, এখন তোদের ঘর বাড়ি মাটিতে নারায়ণের বাস। নারায়ণকে এবার থেকে নিজের থাকার জায়গা রক্ষা করতে হবে, বুঝলি? আর যাদের পাড়ায় নিজে এসে অধিষ্ঠিত হয়েছেন তাদেরও কিন্তু রক্ষা করতে হবে। তাই এ সব চিন্তা ওনার উপর ছেড়ে দিন। কথায় বলে, রাখে হরি মারে কে। বলি, নিজের জন্যই হরি তোদের রাখবেন রে, না হলে নিত্য পুজো কে দেবে রে? সব ভুলে ওনার পুজো মন দিয়ে কর, ভক্তি ভরে কর। নে যা যা যা।
জগৎ পথে গোপেশ গোপিকা